আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলায় আপনাদের একটা জিনিস দেখাই। তো এই যে সকালবেলা, কালকেও আপনাদের দেখাইছি আমাদের এখানে মাটি ফালাইতেছে। তো এই যে আজকেও ফালাইছে, তো একদম মাটির পাহাড় হয়ে গেছে। তো আমাদের এখানে মাটি তো ফালাই দিয়া, এই টাক দিয়া, কি মা, তো মাটি ফালায় টাক দিয়ে। মাটি হইতেছে রাতে ফালায়, এই জন্য আপনাদের টাকটা দেখাইতে পারি না। কিন্তু আমিও এখন পর্যন্ত টাক দেখি নাই। তো আজকে দেখুমো সেটা হইতেছে কি কারণে। কালকে রাত্রে যে মাটি আনছে, কালকে রাত্রে মনে হয় 4 গাড়ি মাটি আনছে। তো 4 গাড়ির মধ্যে 2 গাড়ি এখানে ফালাইছে। তো 2 গাড়ি ফালানোর পরে যেরকম পাহাড় হয়ে গেছে। এখন যে আরো যে 2 গাড়ি আসছে, ওই 2 গাড়ি যে এখানে হইতেছে ফালাইবো, ওই জায়গা নাই। কারণ হইতেছে একদম এই যে দেখতেই তো পাইতেছেন পাহাড় হয়ে গেছে। তো এই জন্য ওই বাকি 2 গাড়ি এসে আমাদের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তো চলেন গাড়ি দুটো দেখে আসি কেমন টাক দিয়ে মাটি ফালায়। আপনারা অনেকে এর আগে আমি যখন বলছিলাম আর কি বড় টাক বা টাকের মাটির দাম, আপনারা আর কি মানে বুঝতে পারেন নাই যে এত কেন মাটির দাম। তো চলেন মাটির টাকটা দেখিয়ে নিয়ে আসি। মাটির কি খবর? পাহাড় করছো তাহলে আর মাটি ফালাইবো কেমনে? মাটি আইতাছে বিকু। তো ওই যে ওরা তো মাটি ফালায়, আপনারা তো জানেনি। তো এখন হইতেছে মাটি হইতেছে যে এখানে হয়ে গেছে না, এখন আর মাটি ফালাইতে পারতেছে না, এই জন্য বেকু আনবো। তো বেকু দিয়ে এগুলো আবার পরিষ্কার করবো, মানে এই পাহাড় এখন সমান করব, সমান কইরা তারপর আবার ফালাইবো। যে 2 গাড়ি এসে জমা রয়েছে ওগুলা এই কি করবো, রাত বড়া সারা রাত জাগা না থাকে। কি হয়েছে? তো এই যে রাত্রে ঘুমান নাই। রাত্রে আমি গাড়ি শব্দ শুনছি। উমর 4টার সময় উঠে টাক দেখে গেছি, কয় টাক দেখে আহি। ও তো মনে করছে রাত্রে যাবো গা টাক, এনে যে আটকা থাকবো তা তো আর জানে না। 4টার সময় উঠছে, যে এটাই উঠছাল রাত করে। আমি মনে করছি সকালে গেছি, 2টায় দিয়ে বাইরে পড়ছি। পরে রানী বকা কয় দরজা আটকা, 2টায় বাইরে বেরিয়েছি। তো ওই যে টাক, ওই জায়গায় 2 টাক এখানে এসে আটকা হয়ে রয়েছে। মাটি ফালানোর কথা ছিল অন্য জায়গায়, ব্যাগ এসে ফালাইছে, মাটি ফালাই হাঁটতেছে না, গাড়ি দিয়ে আটকে রয়েছে। এখন আসো যায় না। তো ওই মাটি যেগুলো হইতেছে ওইখানে জমা হয়েছে, ওগুলা বেকু দিয়ে সরিয়ে সমান করে তারপরে এই 2 টাক ফালাইবো। তো এখন আর কি টাকের ড্রাইভার ঘুমাইছে, একজন আইমানের রুমে যে ঘুমাইছে, আরেকজন মনে হয় টাকের ভিতরেই ঘুমাইছে। কি করবো, সারা রাত জাগানা ছিল। তো এই যে এই পাশ থেকে আম গাছের ডাল, কাঁঠাল গাছ টাছ যা আছে সব পড়ে গেছে। তোমরা হইতেছে এই মাটি হইতেছে এখানে দিছি, একদম চুক্তিতে দিছি, মানে পুরাটা ভইরা দিব সেই হিসেবে কন্টাকে দিছি আর কি। তো গাড়ি হিসেবে ফালাইতেছি না আমরা এই যে গাড়িতে হিসাব করতেছি, গাড়ি হিসেবে ফালাইতেছি না। কিন্তু আর কি আমি যখন বলছিলাম তখন আর কি গাড়ির আমাদের এখানে দামটা কেমন আমি সেটা বলছিলাম। তো এই পাজি কি করলো রে, দেখছো বিস্কুটটা মাটিতে পড়ছে, সেইটা আবার মুখে দিল। ফালে দাও মুখে দেয় না, আবার কিনে দেবো। না হইতেছে সকালবেলা দিছে, বিস্কুট দিছে খাওয়ার জন্য। এটা এই যে আইনা বালিতে ফালিয়ে আবার খেয়ে দিতেছে। বসে না সকালবেলায় বালিতে, যাও বালি পাইলে পাগল হয়ে যায়। ওই দেখেন একটা কৃষ্ণচূড়া গাছ, ওরে ধৈর্য, গাড়ি আসতেছে। ও সুন্দর। আর এই পাশ দিয়ে তো ধান কাটা হইতেছে।
তো ওই কয়েকদিন আর কি মাটির ঝামেলার জন্য মাটি ফালানো হয় না, নাহলে এতদিনে ভরে গেত গা মাটি। তো এখন আর কি যেভাবে ফালাইতেছে হয়তো 2-1 দিনের মধ্যে মাটি ভরে যাব পুরাটা ওই সাইড থেকে। তো এই যে এখন বাড়িতে যাই, এইখানে আমি দাঁড়িয়ে থাকলে ওই যে দেখেন কি করছে, পুরা শরীর ভরে ফেলাইব। সকালবেলাই কাজ পাই নাই, সকালবেলাই এখন কাজে লাগিয়ে পড়ছে। চলো চলো আসো, ওই যে শিয়াল আইব, ই বাবা বালির ভিতরে শিয়াল, চলো চলো আমরা জায়গা একটু ভয় পাঠা, একটু চলো আমরা জায়গা, আসো তাহলে আসো 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 আমরা জায়গায়, এই উমর আসো আসো, ও থাকুক, তুমি দুধ ভাত খাও, ও নেই বয়ে বয়ে, ওটা বলে দুধ ভাত, কবেনছে দুধ ভাত। শিয়াল আইলো, ওই যে পিছনে আইলো শিয়াল আইলো শিয়াল। চলো বাড়ির ভিতরে যাও, চকলেট বাড়ির ভিতরে যাও। এই যে দেখেন কি বাজির ডাইনা ধরে নিয়ে আইসি দেখে এনে কান্দা শুরু করছে, মানে ও বালিতেই থাকবো, এরকম পাজি হয়েছে দিন দিন। পচা আসো, টিপি নাই, নেট নাই, উজে দাদা খাইতেছে, আসো আসো। তো এই যে সকালবেলা আইতেছে মা, আবার আনাজটা আর উমরে খাওয়াই দিতেছে, ভাত খাওয়াই দিতেছে। একটু পরে আবার রান্না করব, রুটি রান্না করব। তো ওদের জন্য খিদা লাগছে দেখে খাওয়াই দিতেছে। চলো 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 যাও, উজে খাই ফেলাইলো ভাইয়া, খাই ফেলাইলো, যাও যাও যাও। ই হয়েছে টিভি দেখবো, নেট নাই ওই যে মাটি ফেলাইতেছে দেখে হাত ব্যথা পাইবো, ইন্টারনেটের তার গুলা খুলে রাখছে, হলো ভাত খাওয়ার জন্য, টিভি দেখার জন্য পাগল হয়েছে। বেরোইলে তোমরা? বৃষ্টি হতে পাতা সব মাটির লগে অনি দুইটা কি দেবো ফালাইবো? বেগু আনবার গেছে কারা? আরো বলে 3 ট্রাক যদি সমান থাকতো তাহলে ফালাইতো, 3 ট্রাক মাটি ঘুরে অন্য খানে গেছে, অন্য ফালাইতো, আরো কত জায়গায় ফেলায় না, জানে না যে টাকাইবো, জানে না বলে না করছাল বলে মামুন, পরে বলে আবার না করছে বলে না গেছে গা, পরে বলে আবার তো সকালের কাজকর্ম শেষ করে এখন জামু হইতেছে। এর আগে তো আমরা বলছিলাম যে আমরা ঋণ উঠামো মাটি ফেলানোর জন্য, তো সেই দিন আর কি আমরা প্রস্তাব দিয়ে রাখছিলাম কি জামু, তো ঋণ প্রস্তাব দিয়ে রাখছিলাম। তো টাকা ওঠানোর কথা ছিল আরো কিছুদিন আগে, কিন্তু ওই যে মাটির ঝামেলা হয়েছে, মাটি ফেলানো হয় নাই, তো এই জন্য আর কি আমরা টাকাটা উঠিয়ে আনি নাই, তো তাদের কাছেই রয়েছে। তো এখন যেহেতু মাটি ফালাইতেছে, এখন আবার টাকার প্রয়োজন, এই জন্য আজকে যাবো আমরা, ঋণ প্রস্তাব তো আগে দিয়ে রাখছি, আজকে শুধু টাকাটা উঠিয়ে আনতে যাবো। তো এখন আর কি যাবো, আমি আর লিখনের বাবা যাবো, আমাদের এখানে কাছেই, এই জন্য আর করলাম না, কাপড় চোপড় চেঞ্জ করি নাই, এইভাবেই যাবো। খালি লিখনের বাবা মোটর সাইকেল বের করতেছে, মোটর সাইকেলে মাত্র 1 মিনিট লাগে যাইতে, হাইটা যাইতে 2 মিনিট লাগে, আর মোটর সাইকেলে 1 মিনিট লাগে। তো যাই হোক, তো নিয়ে আসি যাই, আর আজকে আবার যে কাজ টাজ করতেছে তাদেরকে টাকা দিতে হইব নাকি, এই জন্য। আর এতদিন টাকা আনি নাই, ঘরে আনলে হয়তো ঘরে থাকতো, কিন্তু 1 মাস আগে থেকে এই কিস্তিটা দিতে হইতো, এই জন্য আর কি আনি নাই। কারণ মাটি যদি ফালানো কাজ শুরু করতো তাইলে আনতাম, মাটির ওইখানে ঝামেলা হয়েছিল দেখে আর আনি নাই, কইছি যে ঝামেলা যেহেতু আছে তাহলে এখন আর আইনা ঘরে রাখবো না, যখন
মাটি ফালানো শুরু করবো তখন আবার আনবো। তো এখন যামু যাই নিয়ে আসি। তো এই যে উমর হইতেছে পড়তেছে আর আনাসরে নিয়ে যামু, এমনি যামু এম থেকে এই নেই হাইটা ইজ গেলেই হইতো, তাও আবার কয়তালে মোটর সাইকেলেই যাই এই কারণে। হ্যাঁ গাড়ি থাকতে পাবিস করুম কে, ওই সামনে অফিস। তো মোটর সাইকেলে বসে পড়ছি, এখন আমরা যাইতেছি। আইসা পড়ছি, এই যে এই সামনের এইটা অফিস। তো এই যে নামছি আমরা, এটা অফিস। আপনাদের দেখায় একটা জিনিস, এই দেখেন আম। তো এখন আমরা ভিতরে যাই, ভিতরে থেকে আসি। তো আমাদের এখানকার কাজকর্ম শেষ, এখন আমরা চলে যাবো। এই যে বেরোইতেছি। তো এই গাছের আমগুলা দেখছেন কত সুন্দর, আর গাছটা কত নিচে। এই যে তো এখন আমরা বাড়ির দিকে চলে যাবো। বাড়িতে এসে পড়ছি, আমাকে ছাত্র পড়ালেখা করতেছে। ছাত্র, বড় ছাত্র কো? বড় ছাত্রের পড়া শেষ, বড় ছাত্র পড়া শেষ করে বই খাতায় নিতে হয়ে গেছে গা। ওখানে হলো ছোট ছাত্র এনে হ্যাঁ পড়বানছে, ওই যে দেখেন লেখা কলমটা ধরছে। গাই তো এই যে আমরা তো গেছিলাম একটু বাহিরে, আসলাম। এই যে আইসা দেখি মা হলো ভাজি রান্না করতেছে, আর আইমান হইতেছে আটা ময়দা দিতেছে। আটা ময়দা সুজি, কাজের ছেলে। পারি না কি খালি বিয়াটা করে হারি নাই, বিয়াটা করে হারি নাই, বিয়াটা করে হারি নাই, আর সবই করে হারছি। 10 বছর পর বুড়ি হয়ে গেলে আমরা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এই যে আমাদের রুটি বানানো হয়েছে, এই যে লিখনের বাবা খাইতেছে ভাজি দিয়া। আজকে হইতেছে মিষ্টি কুমড়া আর আলু মিশিয়া ভাজি করছে দুইটা। এই যে মিষ্টি কুমড়া আলু মিশিয়া ভাজি করছে, রুটি খাইতেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকুক। আজকের ভিডিও আর বড় করবো না, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ওই বাকি মাটি কিভাবে কি করে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।